আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আজকে শিক্ষাও সম্পূর্ণ হলো। এর সাথেই আমার বিদ্যার সকল ভাণ্ডারও খালি হয়ে গেল। আচার্যের জীবন সেই দিন সফল হয় যেদিন সে তার সকল জ্ঞান, সকল বিদ্যা শিষ্যদের মধ্যে ভাগ করে দেয়। সেই দিনের জন্যে সে সুযোগ্য শিষ্যের প্রতীক্ষা করে থাকে। তাই আজ তোমাদের দুজনের তীক্ষ্ণ প্রতিভার দরুন আমার জীবন সফল হয়ে গেছে। আজ আমি তোমাদের জীবন পথে এগিয়ে যাবার অনুমতি দিলাম। এই আশীর্বাদের সাথে যে বিদ্যা আমি তোমাদের প্রদান করেছি তা জীবনের সকল পরিস্থিতিতে যেন তোমাদের কাজে আসে, তোমরা যেন ভুলে না যাও। আজ গুরুদেব তোমাদের দেশ দেশান্তরে ভ্রমণ করিয়েছেন? হ্যাঁ, বহু দূরে গিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, আর তোমার গ্রামের ওপর দিয়েও গিয়েছি। আমার গ্রামের ওপর দিয়ে? সত্যি? হ্যাঁ, আর তোমার মায়েরও দর্শন করেছি। মায়ের দর্শন করেছো? হ্যাঁ। না না, তুমি মিথ্যে বলছো। তুমি আমার মাকে চিনতে পারলে? তুমি তো তাকে দেখোইনি। কিন্তু তোমার কাছে ওর কথা তো শুনেছি। ওর নাকের বাঁদিকে একটা কালো তিল আছে। হ্যাঁ? আছে কি না? হ্যাঁ। ওর নাক দুদিক থেকে ছিদ্র করা আছে। আছে কি না? হ্যাঁ হ্যাঁ। ওর মাথায় অর্ধেক সাদা অর্ধেক কালো কোকড়ানো চুল। হ্যাঁ হ্যাঁ। আর ওর বাঁ হাতের ওপর একটা কাটা দাগ আছে। হ্যাঁ, একবার গরু কামড়ে দিয়েছিল। সেই তো আমার মা। কি করছিলেন? সেই দই ফেটিয়ে মাখন বার করছিলেন। মাখন? মাখন বার করছিলেন? আর আমি তোমার জন্যে সেই মাখনও চুরি করে এনেছি। মাখন নিয়ে এসেছো? হ্যাঁ। কোথায়? দেখাও না, দেখাও, দেখাও না। দেখাচ্ছি দেখাচ্ছি। জয় মহামায়া। এই দেখো। আরে, এই তো আমার মায়ের বাটি। বহুদিন ধরে সামলে রেখেছেন। বাহ মিত্র, তুমি তো অবাক করে দিলে। আজ কতদিন পরে মায়ের তৈরি মাখন হাতে পেলাম। আরে সুদামা, সব মাখন একলাই খাবে? না না, এ তিনটে ভাগ করছি। হুম। নাও ধরো, আমি পাতা নিয়ে আসছি। আচ্ছা।